জানিয়ে দেবো। আমরা সংগঠন করেছিলাম মোটামুটি 8 জন প্রার্থনা হবে। 8 জন অনারি। আজকে কিন্তু আমরা 150 জন হল সরকার চলেছি। একা একা কিন্তু কোনো রকম চিকিৎসা করতে গেলে কোনো মানুষের কাছে থাকতে গেলে আমি সম্মান করবো, আমি ভালো ডাক্তার, বড় সম্মান করছি করবো, এটা কিন্তু একটু ধারণা হবে। একসাথে সকলে মিলে যদি আমরা একই সাথে চলে থাকি তাহলে কিন্তু আমরা সম্পন্ন করে মানুষের কাছে কিন্তু ভালো বার্তা হয়ে যাবে, নিজের কাছে নিজেরা একটা উদ্যোগ হবে যে আমি সম্পন্ন করে একটা জায়গায় পৌঁছবো। সম্পন্ন করার দরকার আছে, কারণ একটা পেশেন্ট কোনো ঘটনা হলে আমার নার্সিং ভালো চলছে, আমার চেম্বার ভালো চলছে, অন্যজন দেখবে সেটা নয়। তারপর কোনো বিপদ হলে আরেকজন পাশে ডাক্তার করা আছে, অন্যজনের কাছে যাওয়া উচিত বলে মনে করি আমি। কারণ আমার মানুষ আমি ভুল করবো, ভুল হলেও পড়াশোনা আমাদের আমার হসপিটাল আপনারা যদি মনে করেন 10 জন 20 জন 30 জন 50 জন একসঙ্গে একসাথে যদি মনে করেন যে আমার কোনো ট্রেনিং আমাদের ঘরে প্রোডাক্টার আছে, আপনার ডেলি আছে, আমরা যদি মনে করেন আমাদের ট্রেনিং করার দরকার আছে, আপনার কি করবেন 10 জন 20 জন করে আপনার একটা গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো, ওখানে খাওয়ার ব্যবস্থা করে দেবো। আমার ডাক্তার বলে যে আপনার প্রতিষ্ঠানে একটু কদিন আগে আমরা প্রোগ্রাম দেখা এবং আগে কোনদিন গাড়ি নিয়ে হচ্ছে আপনার ঠিক করবেন, নিজেরা ঠিক করে নিয়ে আপনাদের বলবেন, আমরা আপনাদের একটা কেরিয়ে দেবো। আপনারা কি মনে করেন যে আমরা 10 জন 20 জন 50 জন যদি যান একটা মাস থেকে বাসে ভাড়া দেবো, কোনো কষ্ট পাবেন না। আপনারা বলুন আপনাদের কি হেল্প লাগবে, তবে হ্যাঁ আপনাদের হেল্প যেটা করবো সেটা আপনি আমাদের বলতে হবে যে হ্যাঁ আমি একটা প্রতিষ্ঠানে গিয়েছিলাম, কেউ কোনো প্রতিষ্ঠান করছে কিনা এখন সঙ্গে কথা বলে আমি যেটা অঙ্ক বলে যাবো সেটা আপনাদের কাজেও দিচ্ছি। আপনারা ঠিক করুন, আমরা সংগঠন করতে গেলে বলে দিচ্ছি কোথাও সেক্রেটারি দরকার আছে, প্রেসিডেন্ট দরকার আছে, ট্রেজারার দরকার আছে, ভাইস প্রেসিডেন্ট দরকার আছে, একটা পদের 2 জন 3 জন 4 জন করেও থাকা দরকার আছে। তাহলে এইভাবে যদি একটা ইউনাইটেড যে আপনার যে মধ্যে আপনার 150 লোক এসেছে, আপনারা আসি কি আমি জানি আপনারা আমাদের বলুন বললাম যদি থাকে আপনারা সংগঠনের যে চেয়ারম্যান আছে ওনারা রিকোয়েস্ট করবো আপনারা নতুন করে একটা ইউনিট হন, আপনাদের নিয়ে আমি বিভিন্ন জায়গায় আমার করছে এটা যতটুকু আসবে আপনারা নিয়ে যাবো। আমাদের কয়েকজনের সাথে আমরা সিলেটের সঙ্গে একটা প্রোগ্রাম করবো, এর আগে বলুন সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট গিয়ে আপনাদের যে ট্রেনিংটা আমি আমার প্রাইভেট যে হসপিটাল আমার হসপিটালে করে দেবো, এরকম আমি বলতে পারি। আপনারা যদি মনে করেন যে আমার শিখতে হবে, আপনার 2 জন 4 জন 10 জন ঠিক করুন, আমার হসপিটালে আসবেন, রাত্রেবেলা নাইট ডিউটি করে দিনের বেলা একটা প্র্যাকটিস করে যান, যে রাত্রে থেকে বেবি রোগী হচ্ছে 2 জন 4 জন 10 জন কাজ যার যেটা সব দরকার আছে, কারো প্র্যাকটিক্যাল স্ল্যাং দরকার আছে, কারো ক্যালকুলাস দরকার আছে, কারো লাইফ শিশু কাজ শিখতে আছে, এইগুলো একটু অভিজ্ঞ থাকা দরকার আছে। যদি মনে করেন যে ওর বড় থাকা আপনারা যদি বলেন আমি আপনাদের থেকে মানুষ কোনো হলে কিন্তু অনেক কিছু শেখা যায়, শিক্ষার মানুষ শিখবে, শিক্ষার জন্য মানুষ এখান থেকে বহু কিছু শিখবে। আমরা এখানে যদি মনে করেন যে সরকারটা দিতে গেলে আপনাদের সহযোগিতা আমি করবো, এটা আপনাদের দায়বদ্ধভাবে পরিষ্কার করা বলেছে। আপনারা কিন্তু নিজেরা প্র্যাকটিক্যাল চাইলে প্র্যাকটিক্যাল করবো, থিওরিক্যাল চাইলে থিওরিক্যালটাও করবো। আপনি ভাবেন যে আমার একটু ভাব বসে গেল, আমি যেটা বলি না, আমি যেটা বলি সেটা আমার হসপিটালে যে আপনাদের একটা কথা আছে, যদি মনে করেন যে আমাদের কার্ড দরকার, আপনাদের অ্যাসোসিয়েশন আপনার আছে জেনে নিচ্ছি, আমি আপনাদের আইডেন্টি কার্ড যতজনের নাম আছে দেবেন ততজনের আইডেন্টি কার্ড একটা কথা একটা রোজ নার্সিং স্ট্রিট আপনার ডক্টরের নাম ডক্টর বলে লিখতে পারবো না, কারণ গ্রামীণ ডাক্তার গ্রামীণ চিকিৎসক বলে নাম লিখে দেবো, ফোন নাম্বার লিখে দেবো। যদি কোনো জায়গায় চিকিৎসা করতে গিয়ে হসপিটালে যদি কোনো অসুবিধা হয়, কোনো যদি গার্ডের যদি প্রবলেম হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেট বিভিন্ন অপারেশন করতে হয়, একটা নেগেটিভ গার্ডের জন্য আমাদের দৌড় করতে হয়, আপনারা হয়তো সব জায়গায় জানেন না, কিন্তু আমার কাছে দেখতে আমি আমার দিক থেকে যতটা ভালো আপনাদের এর আগে বলছি এটা হলো আপনাদের মানে থিওরিক্যাল বা প্র্যাকটিক্যাল সবটা মোটামুটি একটা আইডিয়া আপনাদের একটা দিলাম। আপনারা বুঝতে পারছেন, আপনারা যদি এখনো বলছি যদি কাজ প্র্যাকটিক্যাল করতে ইচ্ছুক হন, আপনারা 2 জন 4 জন 10 জন যেদিন যখন খুশি আমার ফোন নাম্বারটা নিয়ে রাখবেন, ফোন নাম্বার দেওয়া আছে, আমাকে ফোন করবেন, আপনারা যদি খুশি দেবেন আপনারা আমি বলে দেবো, আপনি প্র্যাকটিক্যাল করতে চলে আসেন, আপনি করবেন দেরি করবেন কখন সুবিধা গ্রামীণ ডাক্তার আমার বলবো, আমরা গ্রামীণ ডাক্তার ছেলে আমরা গ্রামীণ ডাক্তার নিয়ে যাবো, আমরা আপনাদের কাছে দিয়ে দেবো। 2 নম্বর কথা হচ্ছে স্বাস্থ্য আর শিক্ষা নিয়ে আমরা এখানে আজকে একটা অনুষ্ঠান করতে স্বাস্থ্য যেমন দরকার শিক্ষাটাও দরকার। আজকে দিনে আপনার বাড়ির মেয়েরা বা ছেলেরা কেউ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট